সাম্প্রতিক সময় দেখবেন ডাক্তারদের ভুল চিকিৎসার জন্য রোগী জানে শেষ হয়ে যাওয়ার ঘটনা ভুরি ভুরি শুনতে পাওয়া যায়। আবার 7-8 ঘন্টা ধরে ওটি করে ক্রিটিক্যাল অপারেশন করে রোগীকে জানে বাঁচানোর ঘটনাও আপনি দেখতে পাবেন, শুনতে পারবেন, খবরের কাগজে শিরোনামে উঠে আসবে। এসবের মধ্যে জাল ওষুধ কেলেঙ্কারি, স্যালাইন কাণ্ড অনেক কিছুই হচ্ছে। তবে তার মধ্যে আপনাদের এক ডাক্তারের কথা বলি, যিনি সারাচ্ছেন বড় বড় রোগ, তার ফিজ মাত্র 1 টাকা। আগে হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 1 টাকা ফিজ নিয়ে চিকিৎসা করছেন ডাক্তারবাবু। সুপারসনিক যুগে দেখা মিলল এমনই এক ডাক্তারের। গলায় স্টেথোস্কোপ, চোখে চশমা, পরনে এক ট্রাউজার এবং অতি সাধারণ এক জামা। রোগী দেখছেন ডাক্তার ধাল্লা। ইনি নাকি 1 টাকার ডাক্তার, মানে তার ফিজ মাত্র 1 টাকা। শুনে অবাক হচ্ছেন তো? বর্তমান দিনে যেখানে বড় বড় অঙ্কের টাকার বিনিময়ে রোগীদের দেখেন ডাক্তারবাবুরা, সেই জায়গায় দাঁড়িয়ে 1 টাকা দিয়ে রোগী দেখছেন ডাক্তারবাবু। প্রসঙ্গত, বাঁকুড়া জেলার বাসিন্দা ডক্টর পি ধাল্ল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাশ করে তিনি বক্ষ এবং হাঁপানি সংক্রান্ত রোগ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। তারপরে বাঁকুড়া জেলা পরিষদের মেডিকেল অফিসার হিসেবে যোগদান করার পর চলে সাধারণ মানুষের জন্য 1 টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা দেওয়া। যেখানে নানাভাবে ডাক্তারদের দোষারোপ করতে ব্যস্ত থাকে আমজনতা, ডাক্তার মানেই অমানবিক, টাকা চোষার মেশিন, সেই জায়গায় দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন চেস্ট বিশেষজ্ঞ ডক্টর পি ধাল্ল। সপ্তাহভর ব্যস্ততার পর শুক্রবার করে সাধারণ মানুষের জন্য তার বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসভবনে সকাল থেকে বিকেল পর্যন্ত 1 টাকার বিনিময়ে চলে রোগী দেখা। কিন্তু তার ফিজ মাত্র 1 টাকা কেন? ডাক্তারবাবুর দাবি, কোনো কিছুর বিনিময়ে রোগীকে দেখতে হয়, তাই কিছু না নিলেই নয়, তাই 1 টাকা। বাঁকুড়া জেলা তো বটেই, এমনকি পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান জেলা থেকেও মানুষ ছুটে আসছেন এই ধন্বন্তরীর কাছে। বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসিন্দা ডক্টর প্রিয়তোষ ধল্ল জানাচ্ছেন, বর্তমান দিনে ডাক্তাররা পয়সার পিছনে ছুটছেন। ভগবানের আশীর্বাদ রয়েছে বলে আমরা ডাক্তার হতে পেরেছি, তাই মানবিকতাটা থাকা একান্তই দরকার। শোনাবো এই ধন্বন্তরী, এই ডাক্তারবাবুর বক্তব্য, শুনুন। আমরা লক্ষ্য করছি ডাক্তাররা মানবিক না হয়ে পয়সার পিছনে দৌড়াচ্ছে। আমরা ভগবানের আশীর্বাদ পুষ্ট বলেই আমরা ডাক্তার হতে পেরেছি। সেক্ষেত্রে আমাদের ন্যূনতম মানুষের পাশে দাঁড়ানো উচিত, এটা আমি মনে করি। আচ্ছা, কতদিন ধরে এটা চলছে? এটা আমি বিগত 5 বছর ধরে চালিয়ে যাচ্ছি। আচ্ছা, 5 বছর ধরে এভাবে করছেন। কোন কোন জায়গা থেকে আপনার কাছে পেশেন্ট আসে? আমার বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাঁকুড়ার বাইরে পুরুলিয়া, মেদিনীপুর এবং বর্ধমান জেলা থেকেও আমার পেশেন্ট আসে। আচ্ছা, কি কি চিকিৎসা চলছে? চিকিৎসা আমার সিংহভাগ চিকিৎসা হচ্ছে কি হাঁপানি এবং অ্যালার্জি বিষয়ক। আমি হাঁপানি এবং অ্যালার্জির স্পেশালিস্ট, তার জন্য আমার ওই স্পেশালিটির পেশেন্টই বেশি আসে। তাছাড়া সাধারণ মানুষও আসে সাধারণ রোগ নিয়ে। আচ্ছা, শুধু সপ্তাহে একটা দিনই দেখা হয়? সপ্তাহে একটা দিনে দেখা হয়। আচ্ছা, কিছু কি পারিশ্রমিক বা চার্জ কিছু? পারিশ্রমিক নেই, আমার সাম্মানিক 1 টাকা। আচ্ছা, 1 টাকায় চিকিৎসা 1 করছেন? টাকায় চিকিৎসা করি। আচ্ছা, এই যে এতদিন ধরে চিকিৎসা করছেন, এই নিয়ে কি কোথাও কিছু পুরস্কার পেয়েছেন? মানব সেবা করার জন্য আমার বিভিন্ন সংস্থা আমাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। প্রথমে বলছি ভারত জ্যোতি অ্যাওয়ার্ড, বিভিন্ন পত্রপত্র সেটা প্রকাশিত হয়েছে। বেস্ট সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড, সেটাও আমি পেয়েছি। এমিনেন্ট ফিজিশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছি। ডক্টর মিলেন অ্যাওয়ার্ড 2000, সেটাও পেয়েছি। মাদার টেরেসা এক্সেলেন্স অ্যাওয়ার্ড, সেটাও পেয়েছি। আচ্ছা, আমার লেখা কিছু বই রয়েছে শুনলাম। আমার 4খানা বই আছে। প্রথম বই ছিল হাতের মুঠোয় হাঁপানি, 2003 সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল। তারপরে বইগুলো হলো আধুনিক চিকিৎসার বিরুদ্ধে প্রবন্ধ, শিশুর হাঁপানি ও 1 নজর হাঁপানির উপর তার চিকিৎসা। আর আমার প্রায় 2000 সাল থেকে আমি লিখছি। লেখার এখন এটা কমে গেছে সময়ের অভাবে। তো আমি 2 শতাধিক প্রবন্ধ আমার প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকাতে। আচ্ছা, এই যে সপ্তাহে একটা দিন ফ্রি চিকিৎসা করা হয়, এখানে কতজন পেশেন্ট আসে? 70 থেকে 80-80 ঊর্ধ্বও দেখেছি কোনো দিন। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে এরকম পেশেন্ট পেশেন্ট আসে? আছে একটা এভারেজ।
আচ্ছা, মানুষ যে ফ্রি যে পরিষেবা পাচ্ছে, তারা কি জানাচ্ছে আপনাকে? তারা আমাকে আশীর্বাদ করে যাচ্ছে, পাশে প্রণাম করে যাচ্ছে, এটাই আমার প্রাপ্তি। আচ্ছা, কতদিন চলবে এরকম? আমি এই আমার ফ্রি চিকিৎসা চালিয়ে যাব এবং এটা আরও প্রসারিত করতে পারি। হয়তো সব দিনগুলো সপ্তাহে আমি ফ্রি করতে পারি, একটু সময় নিয়ে। এই ডাক্তারবাবুর কাছে আগত রোগীরা জানাচ্ছেন তারা খবর পেয়ে এই ডাক্তারবাবুর কাছে ছুটে এসেছেন রোগ মুক্তির আশায়। শোনাবো রোগী যারা রয়েছেন তারা কি বলছেন, শুনুন। ওর স্বামী 8-10 বছর প্রায় ভুগছি এরকমভাবে, আচ্ছা, সর্দি কাশি, হ্যাঁ, আর একটা দিকে শ্বাসকষ্ট অসুবিধা হয়, হ্যাঁ, আর তারপরে আমরা বুকে পাঞ্জরে ব্যথা মাঝে মাঝে হয়। আচ্ছা, এটা এর আগেও কোথাও দেখিয়েছেন? এর আগে দেখেছেন সোনামকে দেখেছিলাম, আচ্ছা, কোনো মানে ওই ওষুধ খেয়েছি আর খেয়েছি, আবার সে দাবার হয়ে গেছে, আচ্ছা। মানে পরিষ্কার ভালো হয়নি আমার। ডাক্তারবাবুর কাছে কদিন ধরে দেখাচ্ছেন? ডাক্তারবাবু এই প্রথম এসেছিল। প্রথম। কি করে খোঁজ খবর পেলেন খোঁজ ডাক্তার? খবর পেলাম আমার বাড়ি, আমার বিন্দাপুরে এক শালিপতি ভাই আছে, উনি এখানে দেখাইছেন, ওনার বাবা সুস্থ আছেন দেখি, আর উনিও সুস্থ আছেন, ওনার কাছ থেকে খবরটা পেলাম। উনি আমার আমার সহকর্মী নির্ভীক চৌধুরী এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, শুনুন। বর্তমান দিনে দাঁড়িয়ে যেখানে ডাক্তারদের মানবিকতা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে যায়, সেখানে এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের বাসিন্দা, পেশায় বক্ষ চিকিৎসক ডক্টর প্রিয়তোষ ধল্ল। তিনি সপ্তাহে যতই ব্যস্ত থাকুক, সপ্তাহে একটা দিন অর্থাৎ শুক্রবার তিনি 1 টাকার ডাক্তারে পরিণত হন। 1 টাকার বিনিময়ে বাঁকুড়া জেলা তো বটেই, পড়শি জেলা তথা পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানের অসংখ্য রোগীকে তিনি দেখেন। যেখানে একটা প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখাতে গেলে কয়েকশো টাকা মানুষকে দিতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে 1 টাকার ডাক্তার, তাও বক্ষরোগ বিশেষজ্ঞ। ডক্টর প্রিয়তোষ ধল্ল যেটা বলছেন, ডাক্তারদের মানবিকতা থাকাটা অত্যন্ত একটা প্রয়োজনীয় বিষয়। তারা ভগবানের আশীর্বাদ ধন্য বলেই কিন্তু ডাক্তার হতে পেরেছে, তাই তাদের কাজ মানুষের সেবাতে কিন্তু তাদেরকে নিয়োজিত করে রাখা। সেই বাণীকেই মাথায় নিয়ে তিনি কিন্তু সাধারণ মানুষের জন্য তার এই চিকিৎসা পরিষেবা তিনি প্রদান করে থাকেন। যেখানে নানান কুকথা, নানান অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে শুনতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এক উলটপুরাণ রচনা করলেন বাঁকুড়া জেলার এই বেলিয়াতোড়ের বাসিন্দা ডক্টর প্রিয়তোষ ধল্ল। এখানে আগত যারা রোগীরা তারাও জানাচ্ছেন যে ডাক্তারবাবুর এই ধরনের মহৎ উদ্যোগের কথা তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে শুনতে পেরেছেন, তাই তারা তাদের রোগ মুক্তির অপেক্ষায় তারা কিন্তু ছুটে এসেছেন বাঁকুড়ার এই বেলিয়াতোড়ে। সবে মিলে এক প্রত্যন্ত গ্রামে এক অন্যরকম উপাখ্যানের সাক্ষী থাকলো এই বাঁকুড়া জেলা। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।